করোনা মহামারীর ঠিক ৫ বছর পর চীনের আরেক ভাইরাসের প্রাদুর্ভাবের খবর পাওয়া যাচ্ছে। এইচএমপিভি নামের এই ভাইরাসের খোঁজ চীনের মতো প্রতিবেশী জাপানের কিছু অঞ্চলে পাওয়া যায়। এইচএমপিভি কেমন ভাইরাস, এটি মানবদেহের জন্য কতটা বিপজ্জনক, এই ভাইরাসেও কি বাংলাদেশের কোভিডের মতো মহামারী বা অতি মহামারী হওয়ার সম্ভাবনা আছে, তা জানাবো আজকের এই ভিডিওতে। চীনের স্থানীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর বিভিন্ন পোস্টে বলা হচ্ছে, নতুন এই ভাইরাস ছড়িয়ে পড়ছে দ্রুত, ফলে হাসপাতাল এবং শ্মশানগুলোতে চাপ বাড়ছে বলেও দাবি করা হয়েছে। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার ভিডিওগুলোতেও দেখা যাচ্ছে হাসপাতালেও ভিড় বাড়ছে। কিন্তু ব্যবহারকারী জানিয়েছেন, ইনফ্লুয়েঞ্জা এ, এইচএমপিভি, মাইক্রোপ্লাজমা, নিউমোনিয়া এবং কোভিড-19 সহ একাধিক ভাইরাস চীনে ছড়িয়ে পড়েছে। এসব কারণে চীনে জরুরি অবস্থা বলেও দাবি করা হয়েছে। এইচএমপিভি কি নতুন আতঙ্ক? এইচএমপিভি কোভিডের মতো এক শ্বাসতন্ত্রের রোগ, যা ফ্লু বা সর্দি কাশির মতো লক্ষণ সৃষ্টি করে। তবে এটি বৃদ্ধ, শিশু এবং রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল এমন ব্যক্তিদের ব্রনকাইটিস ও নিউমোনিয়ার মতো গুরুতর রোগের দিকে ঠেলে দিতে পারে। এইচএমপিভি কিভাবে ছড়ায়, এর লক্ষণ কি? আক্রান্ত ব্যক্তিদের হাসি, কাশি বা শ্বাসযন্ত্র থেকে বেরোনো যে কোনো কিছুর সংস্পর্শে এলে অথবা সংস্পর্শে আসা কোনো জায়গায় সংস্পর্শে এলে এই রোগে আক্রান্ত হতে পারেন। এই ভাইরাসের লক্ষণ সাধারণ সর্দি বা ফ্লুর মতো লক্ষণের মধ্যে আসে: কাশি, জ্বর, অবসাদ ও নাক বন্ধ থাকা। ভাইরাসের সংস্পর্শে আসার 3 থেকে 6 দিনের মাথায় এসব লক্ষণ প্রকাশ পাওয়া শুরু করে। কোভিডের মতো এর কোনো টিকা বা অ্যান্টিভাইরাল চিকিৎসা নেই। মূলত লক্ষণগুলো সমালোচনার মাধ্যমেই এর চিকিৎসা প্রদান করা হয়। করোনার মতো স্বাস্থ্যবিধি মেনে চললেই সংক্রমণ থেকে দূরে থাকা সম্ভব। বাংলাদেশে কেমন প্রভাব পড়তে পারে? জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বসবাসের অনুপযোগী পরিবেশ, ভেজাল খাদ্য, জনসংখ্যার ঘনত্ব বেশি থাকায় বাংলাদেশে এইচএমপিভি ভাইরাসের প্রবণতা বেশি রয়েছে। এছাড়াও জলবায়ু পরিবর্তনের ফলে দেশে চরমভাবাপন্ন আবহাওয়া বেড়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে মানুষের জনজীবিকা ও স্বাস্থ্যের উপর। এর ফলে শুধু ভাইরাস নয়, কয়েক বছর ধরে নানা রোগের প্রাদুর্ভাব বাড়ছে। এতে দেশে মহামারীর আকারে ছড়িয়ে পড়ার কিছুটা সম্ভাবনা রয়েছে। ইনফ্লুয়েঞ্জা দাসের এই ভাইরাস এরই মধ্যে আক্রান্ত হয়েছেন অনেকেই। ভাইরাসটি করোনার মতো ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে সতর্ক করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভাইরাসটি নিয়ে এখনও কোনো সতর্কতা জারি করেনি। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।